কখনো কি ভেবে দেখেছ মানুষ এত পাপ করার পরও পৃথিবী এখনও কেন টিকে আছে? কেন বারবার অন্যায়, অবাধ্যতা আর সীমা লঙ্ঘনের পরও আকাশ থেকে ধ্বংস নেমে আসে না? হয়তো কারণ এখনও পৃথিবীর কোথাও না কোথাও কেউ চোখের পানি ফেলে বলছে, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। মক্কার রাত তখন গভীর, কাবার চারপাশে আগুনের মশাল জ্বলছে, ব্যবসায়ীদের কণ্ঠ ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসছে, আর মরুভূমির বাতাস শহরের গরম দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে। কিন্তু সেই নীরবতার মাঝেও এক অদৃশ্য উত্তেজনা ছড়িয়েছিল, কারণ মক্কার মানুষ ধীরে ধীরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ছিল, একদল সত্যের পথে, আরেক দল অহংকারের পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানুষকে এক আল্লাহর দিকে ডাকছেন। তিনি বলছেন, মূর্তি ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, আল্লাহর কাছে ফিরে আসো। কিন্তু কুরাইশদের অনেক নেতা এই দাওয়াত শুনে রেগে উঠত। তারা ভাবত এই বার্তা তাদের ক্ষমতা ও গৌরবকে ধ্বংস করে দেবে। একদিন কাবার সামনে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দাঁড়িয়ে আলোচনা করছিল। তাদের চোখে ছিল অহংকার, কণ্ঠে বিদ্রূপ। একজন বলল, যদি সত্যিই মোহাম্মদের কথা সত্য হয় তবে আকাশ থেকে শাস্তি নেমে আসে না কেন? আরেকজন হেসে বলল, হে আল্লাহ, যদি এই কোরআন সত্য হয় তবে আমাদের উপর পাথর বর্ষণ করো। এই কথাগুলো ছিল ভয়ঙ্কর, কারণ অতীতের বহু জাতি ঠিক এমন অহংকারের কারণেই ধ্বংস হয়ে গিয়েছিল। আদ জাতি, সামুদ জাতি, তারা সবাই সত্যকে অস্বীকার করেছিল, আর যখন শাস্তি এসেছিল তখন আর ফিরে আসার সুযোগ ছিল না। কিন্তু মক্কার ক্ষেত্রে কিছু ভিন্ন ছিল। আল্লাহ তখনও তাদের উপর চূড়ান্ত শাস্তি পাঠাননি, কারণ আল্লাহ কুরআনে ঘোষণা করেছিলেন, আর আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না যখন তারা ক্ষমা প্রার্থনা করবে। এই আয়াত শুধু একটি বাক্য ছিল না, এটি ছিল রহমতের ঘোষণা। মক্কার ভেতরে তখনও এমন মানুষ ছিল যারা হয়তো প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে আল্লাহ, যদি আমরা ভুল করে থাকি তবে আমাদের ক্ষমা করুন। তাদের এই ছোট ছোট ইস্তিগফার আসমানে হারিয়ে যাচ্ছিল না। ইসলামের ইতিহাসে বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহ এই উম্মতের জন্য দুটি নিরাপত্তা দিয়েছিলেন। প্রথমটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি, আর দ্বিতীয়টি ছিল মানুষের ইস্তিগফার। মক্কার এক বৃদ্ধ ব্যবসায়ীর কথা ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। তিনি ছিলেন কুরাইশদের একজন সাধারণ ব্যবসায়ী। সারাদিন বাজারে কাজ করতেন, মানুষদের সাথে লেনদেন করতেন, কিন্তু তার হৃদয়ের ভেতরে সবসময় একটা অদ্ভুত ভয় কাজ করত, কারণ তিনি দেখছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো সাধারণ কথা নয়। এই বার্তায় এমন কিছু আছে যা মানুষের হৃদয় বদলে দিচ্ছে। এক রাতে তিনি কাবার পাশে একা বসেছিলেন, চারপাশ নীরব, দূরে কিছু মানুষ ঘুমিয়ে আছে, আর আকাশ ভরা তারা মরুভূমির উপর ঝুঁকে আছে। বৃদ্ধ মানুষটি ধীরে ধীরে মাথা নিচু করলেন, তার চোখে পানি চলে এলো। তিনি ফিসফিস করে বললেন, হে আল্লাহ, যদি আমরা ভুল পথে থাকি তবে আমাদের ক্ষমা করুন। এই কথাটি হয়তো খুব ছোট ছিল, কিন্তু আসমানের কাছে এটি বিশাল ছিল, কারণ আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে নিজের ভুল স্বীকার করে। ইসলামের ইতিহাসে দেখা যায়, যখন কোনো জাতি সম্পূর্ণভাবে ক্ষমা চাওয়া বন্ধ করে দেয় তখন তাদের হৃদয় শক্ত হয়ে যায়। তারা অন্যায়কে অন্যায় মনে করা বন্ধ করে দেয়, আর তখনই ধ্বংস তাদের দিকে এগিয়ে আসে। কিন্তু যতক্ষণ মানুষ আস্তাগফিরুল্লাহ বলতে থাকে ততক্ষণ রহমতের দরজা খোলা থাকে। মদিনায় হিজরতের পর সাহাবীদের জীবনে এই শিক্ষা আরও গভীরভাবে দেখা যায়। তারা শুধু বড় পাপের জন্য নয়, ছোট ভুলের জন্য ইস্তিগফার করতেন। একবার এক সাহাবী বলেছিলেন, আমরা এমনকি আমাদের হৃদয়ে অহংকারের সামান্য অনুভূতি এলেও আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, কারণ তারা জানতেন ইস্তিগফার শুধু পাপ মুছে দেয় না, এটি হৃদয়কে জীবিত রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনে বহুবার ইস্তিগফার করতেন, অথচ তিনি ছিলেন নিষ্পাপ। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি এত বেশি ইস্তিগফার করেন কেন? তিনি বলতেন, আমি আমার রবের কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি। এই শিক্ষা সাহাবীদের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন দুর্ভিক্ষের সময় মুসলমানদের নেতৃত্ব দিচ্ছিলেন, তখন তিনি শুধু খাদ্য বিতরণ করেননি, তিনি মানুষকে ইস্তিগফারের দিকেও ডাক দিয়েছিলেন, কারণ তিনি জানতেন রহমত শুধু মাটির রিজিক থেকে আসে না, রহমত আসে আসমান থেকেও। ইসলাম আমাদের শেখায় মানুষ ভুল করবেই, কিন্তু সবচেয়ে বড় ভুল হলো ভুল করার পরও ক্ষমা না চাওয়া। আজকের পৃথিবীতেও আমরা অসংখ্য সমস্যার মধ্যে বাস করি। যুদ্ধ, অন্যায়, অস্থিরতা, কষ্ট সবকিছু যেন চারপাশ ঘিরে রেখেছে, কিন্তু হয়তো আমরা ভুলে গেছি সেই শব্দ যা আকাশের দরজা খুলে দিতে পারে, আস্তাগফিরুল্লাহ। হয়তো আমরা নামাজ পড়েই, কাজ করেই জীবন চালাই, কিন্তু অন্তর থেকে ক্ষমা চাই না।
ইতিহাস আমাদের শেখায়, যতক্ষণ মানুষের হৃদয়ে অনুশোচনা বেঁচে থাকে ততক্ষণ রহমতের আশা থাকে। মক্কার সেই বৃদ্ধ ব্যবসায়ীর মতো হয়তো আজও কোনো মানুষ গভীর রাতে একা বসে বলছে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। আর হয়তো সেই একটি বাক্যের কারণেই কোনো অদৃশ্য শাস্তি দূরে সরে যাচ্ছে, কারণ আল্লাহর রহমত তার ক্রোধের চেয়ে অনেক বড়। তাই যখন তুমি নিজের ভুলে ভেঙে পড়ো, যখন মনে হয় তুমি অনেক দূরে চলে গেছো, তখন হতাশ হইও না। হাত তুলে বলো, আস্তাগফিরুল্লাহ। কারণ যতক্ষণ ক্ষমা প্রার্থনা বেঁচে আছে ততক্ষণ আশা বেঁচে আছে।